জুয়েল কিন্তু আসলে কোনো সাংগঠনিক আওয়ামী লীগের নেতা ছিল না, কিন্তু তার কেন এত পাওয়ার ছিল? টাকার ব্যাপার ছিল এখানে, এবং মেয়েবাজির ব্যাপারও ছিল। ওদেরকে মেয়ে সাপ্লাই দেওয়া থেকে শুরু করে এবং টাকার ব্যাপারটাই বেশি ছিল। মেয়ে হয়তো কম দিত, কিন্তু আমি যতটুকু দেখেছি আমার নিজের চোখে এবং আমি রিয়েলাইজ করেছি আমার জীবন দিয়ে, ওদের টাকা কিভাবে জুয়েল পাচার করতো বাংলাদেশ থেকে। রিন্দি আমাকে লিখছে, মানে একটু সেও রাগ করে চটান চটান করে কথা বলতো আমার সাথে। আপনারও তো স্বামী, আপনি জিজ্ঞেস করেন, আমাকে কেন জিজ্ঞেস করছেন? আমি বলছি আমার সঙ্গে কথা হয় না, 2 দিন ধরে আমি কথা বলি না, রাগ করে। দেন লিখছে, কথা অফ করছেন কেন? আবার তো জেল থাকতে হবে, রেড মার্ক দেওয়া লাইন, গিলটি কনভারসেশন। আমি কথা অফ করলে আমাকে জেল মামলার হুমকি দিত, আমার ছেলেকে খুন করার হুমকি দিত, আমাকে মেরে ফেলবার হুমকি দিত। এগুলা আরো প্রমাণ আছে আমার কাছে রিন্তির সাথে কনভারসেশন। আপনি দেখেন, রিন্তি এখনো জুয়েলের সংসারে আছে, জুয়েলের পল্লবী বাসায় আছে। একটা সিঙ্গেল ডের জন্য রিন্তি কখনোই জুয়েলের কাছ থেকে সংসার থেকে যায় নাই, বাট সে স্টেটমেন্ট দিয়েছিল তার প্রথম সংসার নষ্ট হয়েছে। টোটালি মিথ্যে কথা, বিভৎস সব মিথ্যে কথা বলা হয়েছে আমার সম্পর্কে। যে মিথ্যে কথার কোনো প্রমাণ আজ পর্যন্ত আপনারা পাননি, আমি কিন্তু প্রমাণ সহ এসেছি। টিভি হারুনের হেল্পে, স্বরাষ্ট্রমন্ত্রীর হেল্পে জুয়েল আজকে আমাকে যা যা করেছে, অত্যাচার মিথ্যাচার যা যা করেছে, সব ডিবি হারুনদের হেল্পে করেছে। এবং ডিবি হারুনরা আমাকে যে হুমকি দিত, ঠান্ডা হুমকি, ফোনে জুয়েলের ফোন থেকে, আমি তো বললাম আপনাদেরকে, বললাম তো অনেকগুলো টাকা সে ডিবি হারুনের টাকা এবং স্বরাষ্ট্রমন্ত্রীর টাকা সব আমি ডিবি হারুনের কথা পরে জানছি। আমি প্রথমে যেটা জানতাম যে স্বরাষ্ট্রমন্ত্রীর টাকা সে পাচার করতো, কিন্তু ডিবি হারুনেরটা আমি জানছি পরে। ডিবি হারুনের হজের ছবি, সাথে এই যে আমার হাতের নিচে যে এটা হচ্ছে জুয়েল। একজন সাংগঠনিক নেতা না, শুধুমাত্র টাকা পাচার করেই তার এত পাওয়ার, তাহলে বড় নেতাদের পাওয়ার সম্পর্কে আমাদের ধারণা করা উচিত আসলে। আমি দেশে এসে খুব সিক ছিলাম কিছুদিন, আমার জেট ল্যাগ হয়েছিল, আমার খুব অ্যালার্জি আছে ডাস্টে, আর অনেকদিন নিঃশ্বাসের প্রবলেম হচ্ছিল, মাথা টাথা মানে নাকটা বন্ধ হয়েছিল, একটু অসুস্থ ছিলাম। দেন আমি যখন একটু সুস্থ হয়েছি, আবার সবকিছু গুছিয়ে আনতে পারছি, দেন আমি আপনাদের সামনে হাজির হয়েছি। যোগাযোগ বলতে আমার সাথে কোনো যোগাযোগ হয়নি। জুলাইয়ের লাস্টের দিক থেকে আমাকে, আগস্ট মাসে সে আমাকে আমার একটা সোশ্যাল মিডিয়া থেকে আমি তাকে ব্লক করি এবং সে যোগাযোগ বন্ধ করে দেয়। আমাকে বিভিন্ন প্রোগ্রামে অনেক সময় ডাকতো, যেতাম, অনেক সময় যেতাম না। আমার বাসার সামনে রোড শো হতো, আমাকে মিডিয়ার কিছু আমার কলিগরা ডাকতো যে তোমার বাসার সামনে হচ্ছে, আসো। তখন হয়তো 2-1টা প্রোগ্রামে আমি গেছি, যাওয়ার পরে গ্রুপ ছবি, ওখানে যে ছবির কথা আপনি বলবেন, ওই গ্রুপ ছবিরা আপনারা দেখেন, আরো অনেক আর্টিস্ট আছে এবং রিনাউন্ড আর্টিস্টরা আছে আমার সঙ্গে। আমি একা না, এবং আমি পার্সোনালি কোনো নেতাকে কাজে লাগাইনি। যদি আমি সেরকম হইতাম তাহলে 2-1টা মন্ত্রী আমার পকেটেও থাকতো, বিকজ অফ আমি একজন সেলিব্রিটি। জুয়েল কি এখন আপনার স্বামী? হ্যাঁ। আপনি কি তার সাথে ডিভোর্স চান নাকি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চান? সবই চাই। সেটা কবে করবেন? সেটা আমি যখন করব আমার সময় অনুযায়ী আমি আপনাদেরকে জানাবো। আমি যেদিন জামিন করে বাসায় চলে আসি, সেদিন আমার ডিভোর্সের 5 মাস চলে, এবং তার পরের দিন থেকে জুয়েল আমার বাসায় আসতে থাকে। তখনও আমাদের ডিভোর্স উইথড্র করা হয়নি এবং কোনো রিম্যারেজ করা হয়নি। আমার বাসায় আসতে থাকে এবং ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক আমার সঙ্গে স্টে করতে থাকে। ডিভোর্স উইথড্র করে তারও 2 মাস, মিনিমাম 1.5 মাস পরে, এবং কোন রকম একটা কাগজে সাইন দিয়ে সে আমার সাথে রিম্যারেজের একটা নাটক করে আমার সাথে আবার থাকে। এখনো পর্যন্ত আমি 3য় বার তাকে ডিভোর্স দেইনি, এখনো আমি তার ওয়াইফ।